কি তোমার চোখে জলে কেন? তোমাকে তো আমি কোনোদিন কাঁদতে দেখিনি গো। বাবা, আজকে তোমার কাঁদবার দিন। তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না বাবা। বলতো মা, বাবা তুই কি পারবি আমার উচ্চ বংশের মান সম্মান রক্ষা করতে? বাবা তুই কি রক্ষা করতে পারবি আমার উজানি নগরবাসীর মান সম্মান? ও বল না মহিলা, তুই বল না। এ কি বাবা, তোমার কথা তো আমি কিছু বুঝতে পারছি না। আজকে আমাকে মান সম্মান রক্ষা করতে হবে, তোমার উঁচু মস্তক উঁচুই রাখতে হবে। এ কি বলছো তুমি? তুই কি সেদ্ধ করতে পারবি লৌহ কলাই? বাবা, আমাকে লোহার কলাই ডালে নিয়ে সেদ্ধ করতে হবে, তাই তো? চম্পকনগরের চন্দ্রপতি সদাগর বাবা, উনি এসেছিলেন ওনার কনিষ্ঠ পুত্র লক্ষিন্দরের সহিত তোর বিবাহের সম্বন্ধ নিয়ে। বাবা আমি এক এক করে অনেক দাবি করেছিলাম। উনি সমস্ত দাবি যখন এক বাক্যে স্বীকার করে নিলেন, উনি দিয়েছেন লৌহ কলাই। বাবা বেশ বাবা বেশ, ওই লোহার কলাই আমি ডালে নিয়ে সেদ্ধ করবো গো। আর বিলম্ব নয়, তুমি আমার হস্তে তুলে দাও। তুমি কেঁদো না বাবা, তুমি কেঁদো না, আমি তো রয়েছি তোমার মেয়ে। তুমি কেঁদো না বাবা। এর কতগুলো পদ্ধতি রয়েছে মা। এমন কি পদ্ধতি রয়েছে? কাঁচা উনুন, কাঁচা তিনটে ডিওলের ডাল, 3 মুষ্ঠ উলুর খড় তবু কাঁচা, 3 লোকে জাল দিয়ে সেদ্ধ করতে হবে। বাবা পারবি মা তুই? বেশ বাবা বেশ, আমি সেইভাবেই সেই লোহার কলাকে আজ আমি ডালে নিয়ে সেদ্ধ করবো। কিন্তু এই পৃথিবীতে সব থেকে বড় জিনিস কি জানো বাবা? বাবা মায়ের আশীর্বাদ। তুমি আমাকে নিমেষে আশীর্বাদ করে যাও, আমি যেন লোহার কলায় ডালে নিয়ে সিদ্ধ করতে পারি। শাস্ত্রে রয়েছে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তপ পিতৃবৃতমে প্রপন্নে প্রিয়ন্ত সর্বদেবতা। তোকে আমি আশীর্বাদ করছি মা। শুধু আমি নই, আমার উজাই নগরবাসীগণ, মায়েরা বাবারা সবাই তোমরা উরুধ্বনি হরি ধ্বনি দিয়ে করো আশীর্বাদ। ও যেন সেদ্ধ করতে পারে লৌহ কলা। আমাকে কিছুক্ষণ সময় দাও বাবা। বেশ মা, আমিও ঠাকুর মন্দিরে অপেক্ষা করব। মাথা কুটে বলবো, রক্ষা করো ঠাকুর উজানি নগরের উচ্চ বংশের মান সম্মান। হে ঈশ্বর, হে দয়াময়, আমি কি পারবো বাবার মান সম্মান রক্ষা করতে পারবো কি ঠাকুর? আর যদি লোহার গলায় ডালে নিয়ে সেদ্ধ না করতে পারি, বাবার সম্মুখে আমি মুখ দর্শন করতে পারবো না। সবাই যে ধিক্কার দেবে, ছিছি বলে, যে বেহুলা সতী নারী হয়ে সতীর মান রাখতে পারবি না। কেমন সতী তুই? তাই মনে পড়ে যায় মায়ের কথা। মাকে আমি প্রাণ ভরে রাখবো। মা, তুমি আমার ডাকে সারা দিবে জননী। আজ আমাকে লোহার গলায় ডালে নিয়ে সেদ্ধ করতেই হবে। কথাই ভুলি রইলে মা মনসা দেবী মা। কে আগে নানা বলে করেছে সরো না না, আমি নিজের একটা দোষ দিতে হবে। কথাই ভুলি রইলে মা মনসা দেবী গো। তুমি বলো মা, ছাড়ো ছাড়ো, আমি না ছাড়িব। তুমি বলো মা, ছাড়ো ছাড়ো,
স্বর্গধামে ছিলাম গো আমি উষাবতী আর সত্য করে আনলে মাগো তুমি বিশ্বহরি কথায় আছো মনসা দেবী দেখা দাও আমারে ও কথায় ভুলি নয় মা মনসা দেবী মা ওই আমি ভুলিনি ভুলিনি ওরে বেহুলা বাণী রে আজ স্বর্গপুরে ছিলে মাগো নামি বিদ্যা ধরি আমি মন্দ ধামে আনিলাম মাগো মাগো জয় বিশ্ব হরি বেহুলা আদিদি আমি তোমার ডাকে সাড়া দিয়েছি বেশ মা বেশ। বলো এমন কি বিপদ পড়ে করছো মরে আমার সরো কাছে রয়েছে লোহার গলায় আমাকে ডালে নিয়ে সিদ্ধ করতে হবে জননী বেশ তোমার কোনো ভয় নেই আমার নাম করে তুমি জ্বালাবে উনন হ্যাঁ মা। লোহার কলা শুদ্ধ হবে অন্যের সমান বেশ মা, বেশ। আশীর্বাদ করলাম আমার আদেশে আগুনে উঠিবে জ্বলিয়া সিদ্ধ হবে লোহার কলা হাসবে বানিয়া তুমি শিবের কন্যা ভীষণী জগত জননী পদ্ম ফুল আমি বুঝি মাগো তোমারে পদ্ম ফুল বিদায় 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 বেহুলা বিদায় আপনারা যাবেন না এরপরে আদিবাসী হবে আমি তোমার অধম সন্তান
জানি না সাধু ভজ তুমি শিবের কন্যা বিষ্ণুনি জগত জননী পদ্ম ফুলুরি আমি বুঝি মানো তোমারি পদ্ম ফুলুরি মায়েরা সবাই বলে জয় জয় আমার স্বামী কি জয় জয় বিশ্ব হরি কি জয় জয় ভগবতী কি বাবা আজ আমি পেরেছি বাবা। পেরেছিস মা? বেহুলা, বাবা তুই আমার উচ্চ বংশের মান সম্মান রক্ষা করেছিস মা। দেখুন তো দাদা, সেদ্ধ করতে পেরেছে কিনা। কি অপূর্ব রন্ধন হয়েছে এই অষ্টগণ্ডা লৌহ কলায়।